এই তীব্র গরমের দাবদাহ থেকে যদি একটু স্বস্তি পেতে চান আর যদি হাতে কয়েকটা দিন থাকে তাহলে চলে আসতে পারেন শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত পাহাড়ের কোলে ছোট্ট পাহাড়ি সুন্দর গ্রাম চটকপুর থেকে। চটকপুর যেখানে আধুনিকতার ছাপ এখনো পৌঁছায়নি, বেশ কিছু ছোট ছোট বাড়িঘর নিয়েই গঠিত হয়েছে এই পাহাড়ি জনপদ, যার প্রায় প্রতিটি বাড়ি এক একটি হোমস্টে, আর যাকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চটকপুর আপনারা কিভাবে আসবেন। চটকপুরকে নিয়ে 1 নাইট 2 ডেজ একটি দারুণ ট্যুর প্ল্যান। চটকপুরে এসে আপনারা কোথায় থাকবেন, এখান থেকে সাইট সিনে কোথায় কোথায় যাওয়া যায়, চটকপুরে কি আছে দেখার, খরচের একদম সঠিক তথ্য, সঙ্গে থাকছে ড্রাইভারের খোঁজ। এই ভিডিওটিতে থাকছে এই চটকপুরকে নিয়ে সমস্ত তথ্য, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমি চটকপুরকে নিয়ে 1 নাইট 2 ডেজ একটি দারুণ ট্যুর প্ল্যান দেব। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে বা যদি একটু ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবার প্রথমে বলি এই চটকপুরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে আপনাকে আসতে হবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপিতে। শিয়ালদহ হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে এনজেপি আসার জন্য। বেশিরভাগ ট্রেন এনজেপিতে সকালে এসে পৌঁছায়। আর যদি আপনারা বাই প্লেনে আসতে চান তাহলে চলে আসুন নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরাতে। চটকপুর সিঞ্চল ফরেস্টের মধ্যে অবস্থিত। এনজেপি থেকে দূরত্ব প্রায় 64 কিলোমিটার, বাগডোগরা থেকে দূরত্ব প্রায় 59 কিলোমিটার। চটকপুর পৌঁছানোর পূর্বে বেশ কিছুটা রাস্তা খুব খারাপ, বোল্ডারের উপর দিয়েই গাড়ি যাবে, তাই ছোট গাড়ি এখানে কিন্তু আসতে চাইবে না, বড় 7 সিটার গাড়ি ভাড়া করতে হবে। এনজেপি বা বাগডোগরা যেদিক থেকেই আসুন না কেন বড় গাড়ি করে আসবেন। আসতে প্রায় সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। গাড়ি ভাড়া পড়বে প্রায় 4000 টাকার কিছুটা বেশি বা কম। প্রথম দিন আপনারা এনজেপি থেকে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন চটকপুরের উদ্দেশ্যে। চটকপুর দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি সবথেকে উঁচু গ্রামগুলির মধ্যে অন্যতম। এখানকার উচ্চতা 7800 ফিট, যা দার্জিলিং থেকে প্রায় 700-800 ফিট বেশি উঁচু। এই প্রচণ্ড গরমের দাবদাহে যখন দক্ষিণবঙ্গ তপ্ত, ঠিক তখন এখানে তাপমাত্রা বিরাজমান দিনের বেলায় 17 থেকে 18 ডিগ্রি, রাতের বেলায় 8 থেকে 9 ডিগ্রি। ফলে এই মুহূর্তে এখানে এক সুন্দর পরিবেশ বিরাজ করছে। ফলে এখন সময় কাটানোর অন্যতম সেরা ঠিকানা হতে পারে এই চটকপুর গ্রাম। চটকপুরে প্রবেশের জন্য ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশনের তরফ থেকে পার হেড চার্জ রয়েছে 120 টাকা, পার গাড়ি চার্জ রয়েছে 400 টাকা। পার গাড়ির চার্জ কিন্তু ভ্যালিড ফর অনলি 1 ডে, অর্থাৎ 2 দিন থাকলে গাড়ির চার্জ পড়বে 800 টাকা। আমরা এক্ষেত্রে একদিনই মাত্র থাকব। আপনারা এনজেপি থেকে চটকপুরে এসে পৌঁছাবেন ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এসে হোমস্টে চেক ইন করুন, তারপরে দুপুরে লাঞ্চ করে এই মনোরম পরিবেশে সারা দুপুর বিশ্রাম করুন। বিকালবেলা হোমস্টের আশেপাশটা চটকপুর গ্রামটা পায়ে হেঁটে ঘুরে দেখুন। হোমস্টে মানেই থাকা খাওয়া একসঙ্গে। হোমস্টের খাবার দাবারও এখানে খুব ভালো। এরপর সবাই মিলে সন্ধ্যার পর মজা করুন আর রাতের ডিনারের মাধ্যমেই প্রথম দিনের সমাপ্তি করুন। আজ চটকপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের দিন আপনারা চটকপুরকে খুব ভালো করে ঘুরে দেখুন। চটকপুরে ঘুরে দেখার মতো সেরকম জায়গা কিছু নেই, আছে চটকপুরের অসাধারণ পাহাড়ি সৌন্দর্য। এই জনপদটি ঘুরে দেখতেই ভালো লাগে, পায়ে হেঁটে ঘুরতেই ভালো লাগে। সঙ্গে এখান থেকে দেখতে পাওয়া যায় অপরূপ সৌন্দর্যে ভরা কাঞ্চনজঙ্ঘাকে। তাই নিরিবিলিতে প্রকৃতিকে উপভোগ করার অন্যতম সেরা ঠিকানা হলো এই চটকপুর। চটকপুরেই রয়েছে এই অপূর্ব সুন্দর জায়গাটি, যেখান থেকে চারপাশের এই সৌন্দর্য দেখলে মন ভরে যায়। সঙ্গে আজকের দিনে ঘুরে দেখুন সিঞ্চল ফরেস্ট। সিঞ্চল ফরেস্টের গভীরে প্রবেশ করে এই ফরেস্টের গভীরতাকে এনজয় করুন আর দেখে নিন এই ভিউ পয়েন্ট থেকে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। সঙ্গে দেখে নিন চটকপুরেই অবস্থিত এই কালীপুখরি। সাধারণত চটকপুর বেড়াতে এসে আমরা বিভিন্ন জায়গায় সাইট সিন করে আবার চটকপুরে ফিরে আসি না, কারণ আমরা চটকপুরে এক রাত স্টে করি। সেক্ষেত্রে চটকপুরকে ভালো করে উপভোগ করে আমরা পরের দিনে বেরিয়ে পড়ি আমাদের পরের গন্তব্যের জন্য। চটকপুর থেকে যেতে পারেন তাকদা, তিনচুলে, লামাহাট্টা, ছিটং, অহলদারা, এছাড়াও আশেপাশের অনেক ছোট গ্রামে।
তাহলে চটকপুরকে নিয়ে 1 নাইট 2 ডেজের ট্যুর প্ল্যানটিকে চট করে একবার দেখে নেওয়া যাক। প্রথম দিন আপনারা এনজেপি বা বাগডোগরা থেকে গাড়ি নিয়ে এসে চটকপুর পৌঁছে হোমস্টে চেক ইন করুন। চেক ইন করে লাঞ্চ করে দুপুরে বিশ্রাম নিন। বিকালে হোমস্টে ও তার আশেপাশটা ভালো করে ঘুরে দেখুন। দ্বিতীয় দিনে ঘুরে দেখুন সিনচাল ফরেস্ট, তারপর কালীপুকুরি, চটকপুর ভিউ পয়েন্ট এবং শেষে চটকপুর গ্রামটিকেও খুব ভালো করে ঘুরে দেখুন। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন আপনাদের পরবর্তী গন্তব্যের জন্য। খরচের একটি পারফেক্ট ধারণা। এখানে পার ডে গাড়ি ভাড়া পড়বে 4,000 টাকা। এনজেপি থেকে চটকপুর বা চটকপুর থেকে আপনারা যদি সাইট সিন বা অন্য কোথাও জায়গায় যান, পার ডে গাড়ি ভাড়া 4,000 টাকা। ওয়াইল্ড লাইফ অ্যাসোসিয়েশন থেকে পার হেড চটকপুরে চার্জ পড়বে 120 টাকা আর পার গাড়ি চার্জ পড়বে 400 টাকা। আর এখানে যে হোমস্টেগুলি আছে পার হেড এখানে ফুডিং প্লাস লজিং 1200 থেকে 1500 টাকা পর্যন্ত ঘোরাফেরা করে। তাহলে আপনারা আপনাদের গ্রুপে কতজন আছেন তার উপর বেস করে গাড়ি ভাড়া অনুসারে পার হেড কত খরচ হচ্ছে নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবেন। চটকপুরে এসে আপনারা কোথায় থাকবেন? আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বেশ কিছু চটকপুরে থাকার জায়গার খোঁজ দেব যা আপনাদের উপকারে আসতে পারে। চটকপুরে প্রবেশ করে প্রথমেই পাবেন ধর্মায় নিবাস হোমস্টে। এখানে পার হেড পার ডে ফুডিং প্লাস লজিং সিজনের ক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা, অফ সিজনের ক্ষেত্রে 1100 টাকা। চটকপুরের সব থেকে উঁচুতে অবস্থিত হোমস্টেটি হলো সানরাইজ হোমস্টে। এখানে ফুডিং প্লাস লজিং 1300 টাকা। এছাড়া আপনারা থাকতে পারেন চটকপুর এক্সপিরিয়েন্স বেঙ্গল হোমস্টেতে। এটি অনলাইনে বুক করতে হয়। অন স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা এটি বুক করতে পারেন। চটকপুরের আরেকটি দারুণ হোমস্টে হলো আকৃত হোমস্টে। এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1200 টাকা। এছাড়া রয়েছে পূর্বা হোমস্টে। এখানে পার হেড ফুডিং প্লাস লজিং 1500 টাকা। এছাড়াও চটকপুরে রয়েছে প্রেম হোমস্টে, লাকপা শারপা হোমস্টে। প্রত্যেকটি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে শেয়ার করা হলো, আপনারা যোগাযোগ করে নেবেন। এই ট্যুরের আমাদের সবসময় সঙ্গী ছিল জানু এবং তার সুমোগোল গাড়ি। আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা হলো। পার ডে গাড়ি ভাড়া ছিল 4,000 টাকা। এছাড়াও আরও কিছু আমি এই রুটের ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার সহ নাম শেয়ার করলাম, আপনাদের কাজে লাগতে পারে। এই ট্যুরটি করার সঠিক সময় কখন? চটকপুরে আপনারা সারা বছর বেড়াতে আসতে পারেন, বছরের যে কোনো সময়। তবে এই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু চটকপুরে কয়েকটা দিনের আস্তানা হতে পারে আপনাদের। সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতির সঙ্গে মিশে এখানে কাটিয়েই দেওয়া যায় কয়েকটা দিন। বন্ধুরা, যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লাগে বা আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করার অনুরোধ রইল। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এরকম ইনফরমেটিভ ভিডিও প্রচুর আসবে আমার এই ইউটিউব চ্যানেলে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।